আপনারা সবাই খুব খারাপ জানেন। কেন, আমরা আবার কি করলাম? বাহ, একজন মানুষ যে সব সময় হাসি খুশি থাকে সে এত দুঃখে আছে, আর আপনাদের কোনো দায়িত্ব নেই। কিসের দায়িত্ব? তার মন ভালো করে দেওয়ার, তার হাসি ফিরিয়ে আনার। এটা আবার কোনো দায়িত্ব হলো না? দেখুন, কাছের মানুষরা দুঃখ পেলে কাছের মানুষদেরকেই তাদের হাত ধরতে হয়। কই, আমি যখন দুঃখ পেতাম আমার মা... থাক, বাদ দিন, মায়ের কথা এখন বলবো না। মায়ের কথা বললে আবার আমার মন খারাপ করবে, আর এখন আমার মন খারাপ করলে চলবে না। আগে দিদিজার মন ভালো করতে হবে। আমার যখন মায়ের জন্য মন খারাপ করবে তখন দিদিজাই আমাকে আবার ঠিক করে দেবে। চলুন না কিছু করি। কি করব? মানে কি করে বৌদিকে হাসাবো? দাঁড়ান 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 দাঁড়ান, ভাবতে দিন ভাবতে দিন। ভাবি ভাবি, আইডিয়া! বাড়িতে ফাংশন আজ সন্ধ্যেবেলা। ফাংশন? হ্যাঁ, নাচ গান হবে। কারা করবে? আমরা। এই না না, এরকম করবেন না। আর শুধু আমরা কেন, আপনাদের যত রিলেটিভসরা আছে, যত সমস্ত আত্মীয় স্বজন সবাইকে ডাকুন। শুনুন, আমি সবাই মিলে একসঙ্গে জমি অনুষ্ঠান হবে। ও মাই গড, এত বড় একটা ফাংশন, আমার অনেক কাজ এখন। চল, আমাকে যেতে হবে। এই শুনুন না, সেই তো স্ট্রেঞ্জ, উঠলো ভাই তো কটক যায়। বাড়িতে ফাংশন, আমরা নাচবো গাইবো। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নাচ মানে হবে হবে নাচ গান ফাংশন হবে। চুপ করবি, অনেকক্ষণ ধরে বলছি। দাদা কি বলছো? সাধুনা, নাচ গান সাধুনা, তোমরা তো আপত্তি করছো কেন বলো তো? ব্যাপারটা তো ভালোই হচ্ছে। মানে চয়নিকা, আমি বলছিলাম কি যে আমি কি ওই অনুষ্ঠানে মধুর জন্য একটা গান গাইতে পারি? একটা কেন দাদা, আপনি দিদিজার জন্য 10টা গান গাইবেন। লিস্টের প্রথমে আমি আপনার নাম রাখবো, আপনিই শুরু করবেন। নতুন বৌদি তোর না, আমি ঠিক যেন শাহরুখ খানের মতো নাচ করবে। হবে হবে, সব হবে, গান হবে, তাল হবে, ঢোল হবে, নাচ হবে, সব হবে। বলছিলাম যে তার আগে একটা কথা হয়ে যায়। দেখুন, আপনি যেটা করতে চাইছেন। এই শোন না, তোর কোনো কথা নেই। আমি একটা কথা বলি শোন, আমি কাগজটা নিয়ে আসি আর পরপর টিকে হবে লিখে ফেলি। হ্যাঁ, কোনো দরকার নেই, কখন থেকে তো বলছি চুপ কর। জেঠুমনি, তুমি রাজি তো? হ্যাঁ, রাজি মানে আমি রাজি, রাজি রাজি রাজি। এ তো অতি উত্তম প্রস্তাব চয়নিকা। উত্তম প্রস্তাব। হ্যাঁ, বাড়ির লোকজনরা ধেই ধেই করে নাচানাচি শুরু করবে, আর বাড়ির মেয়ে বোরা ঢিঙ্গি পড়া করবে, আর তুমি বলছো এটাকে উত্তম প্রস্তাব? আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? দাদা, তাও সমস্ত লোকজনের সামনে আত্মীয় স্বজন দেখে বলছে। সাধুনা, তোমরা এত রাগারাগি করছো কোনো বিষয়টা নিয়ে? দেখো, বড় বৌমার শরীরটা খারাপ, মনটা ভালো নেই। ওর মনটা ভালো করার জন্য এটা তো একটা ভালো প্রস্তাব, হোক না? মন ভালো করা? হ্যাঁ। বাপের জন্য তো শুনিনি দাদা, বাড়ির বউয়ের মন ভালো করার জন্য বাড়িতে মোচ্ছা ভাবে। কেন মেজমা, এমন তো কত কিছুই আছে যেগুলো আমরা প্রথমবার শুনি, তাই না? আচ্ছা বড় মা, আপনি একটা কথা বলুন, কেউ কখনো আগে শুনেছে যে ভূতে একটা বাড়ির ওপরে ছড়ি ঘোরায়? না তো, না শোনেনি। আচ্ছা শাশুড়ি মা, আপনি বলুন, আমার দিদিজার পেটে দিদিজার বেবি 1 বছর ধরে আছে। আচ্ছা, এমন ঘটনা কেউ আগে কখনো শুনেছে? না তো, কিন্তু হচ্ছে নাকি? তাহলে কি হবে? এই কথা হবে জলসা। বর্তা, বলছিলাম আপনার ছোট ভাইয়ের তো গায়ে জ্বর, সে বেচারা পড়ে পড়ে কাতরাবে, আর বাড়িতে সবাই জলসা করবে। ও ভিতর ডিম, ওই কালকে ভূতের দৌরত্ব দেখে যে ওর কাপড়ে চোপড়ে হয়ে যায়নি, এটাই যথেষ্ট। আরে বাবা, ওর তো জ্বর হয়ই ভূতের কীর্তিকে দেখলে। জেঠুমনি, আমার কথাটা কিন্তু... একটা কথাও তুই আর বলবি না। দাদা, কি হচ্ছেটা কি? আপনি এই সমস্ত নাচ গান করছেন? ও মা, বলছি তুমি এরকম কেন করছো? এই প্রথমেই বাড়িতে কেউ অন্যের দুঃখের কথা ভাবলো, তার মন ভালো করার চেষ্টা করছে। এই কথা মানে তুই কি বলতে চাইছিস? এতদিন ধরে ও আসার আগে অবধি আমরা কেউ তোদের মন নিয়ে ভাবিনি? ভাবনি তো মা, আমার যখন বিয়ে ভেঙে গেল আমি মন খারাপ করে ঘরে বসেছিলাম, কে কবার আমার খোঁজ নিয়েছে গো? কেউ তো একবার আহাউ করতেও আসনি তোমরা। এই একদম এই সমস্ত গপ্প দিবি না। বিয়ে কার জন্য ভেঙেছিল? তুই তোর নিজের দোষে বিয়ের পিঁড়ি থেকে নেমে এসেছিলি, আসিসনি? দেখেছো তো, এখনো তোমরা আমার বিয়ে ভাঙার জন্য আমাকেই দোষ দিচ্ছ। তাতে যদি আমি কষ্ট পাই তোমাদের কি? একবারও তোমরা এটা ভেবে দেখছো না যে এই সবের জন্য ভূতটাই দায়ী? কেসটা কি হলো? ভূতে বিয়ে ভেঙে দিয়েছে মানে?
না রাজি, সেদিন ভূতটা যাই ছিল না, তুই বিয়ের পিঁড়ি থেকে লাফিয়ে নেমে পালিয়ে গেছিস। আরে সেটাও তো আমাকে ওই ভূতটাই করতে বলেছিল জেঠিমণি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, ওসব কথা ভেবে এখন লাভ নেই। ঠিক, এই যে মেয়ে শোনো, এ বাড়িতে ওই ফাংশন টাংশন কিছু হবে না বলে দিলাম। হ্যাঁ, ও জেঠুমনি, আরে বাবা, হবে হবে, এই জলসা হবে, এটা আমার সিদ্ধান্ত। তুমি শোনো, ভূত বুড়ি তোমার বিয়ে একবার ভেঙে দিয়েছে বলে একদম মন খারাপ করবে না। একবার বিয়ে ভেঙেছে তো কি হয়েছে, আমি তোমাকে প্রমিস করছি। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, ওই বরটাকে তোমার পছন্দ? ওই বর না গো, রাহুল, আমার খুব পছন্দ। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না গো। ঠিক আছে, তাকাও, রাহুলের সঙ্গেই তোমার বিয়ে হবে। মাইয়া, এটা দেখে এনে বড় মরসি পাট্টা কাটতেছ। আমি যা যা করছি তুই সব উল্টায় দিতে চাইতেছস। বলছি দাদা, প্রোগ্রামটা হচ্ছে তো। হ্যাঁ, আমি যা যা চাই না তুই তাই তাই হবি তো। তুই বড় বড় আনন্দ দিবি, ওই রাজির বিয়া দিবি তুই। সেই বিয়াটা আমি বন্ডল করছি। ওটা তো বড় কথা। হ্যাঁ, সত্যি বলছো? 100 বার 3 সত্যি বলছি। চুনি যা বলে তাই করে, জলসাও হবে, জলসার পর তোমার বিয়েও হবে। থ্যাংক ইউ জুনি, থ্যাংক ইউ। হইতেছি জলসা, হইতেছি। বিয়া কেমনে হয়, আমি কি কি করি, তোরা হক করে মিলে দেখ। এই যে শুনছেন, একটু শুনুন। বলছিলাম যে একটা কথা অনেকক্ষণ ধরে বলবো বলবো করছি, কিন্তু বলতে পারছি না। তো বলুন না, আপনাকে কে আটকেছে? পারমিশন বলুন। ও ভর্তি, দেখেছো আমার ছেলেকে কথা বলার জন্য পারমিশন দিচ্ছে ওই মেয়ে। ও কি আমার ছেলের বস? আপনি যেটা করতে চাইছেন এটা কিন্তু ভূতটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ তো মানে শুধু শুধু চ্যালেঞ্জ করে ভূতটাকে খেপিয়ে তুলছেন কেন? এই মালপো বাবু শুনুন। ভিরু বাবু, আপনি ভিরু বাবু, ভিতর টিম আপনি। শুনুন, এরপর থেকে এই বাড়িতে ভূতের ওপরে হামলাও হবে, আর আপনি শুধু আগে আগে দেখুন কি কি হয়। কি ভাই সকল? ওমা, মা দেখেছো, আমরা কিন্তু চিনুকে একদম ভুল বুঝেছিলাম। ও ওই ভূতের দলে নয় গো মা, ও আমাদের দলে। এই বর্দা দিদি, চল তো আমরা কি সব প্ল্যানিং গুলো করে ফেলি। এই অপসরা তুইও চল তো। চল যেটুকুনি চলো বাবা, চলো। হ্যাঁ, চল চল চল। 1 মিনিট দা, বলছি নীরু, চুনিমা, তোমরা এসো এসো এসো। এই তোমরা, আচ্ছা তোমরা থাকো। চল চল চল। ও রাগ করলো নাকি? ও ভর্তি কি বুঝছো গো? খুব খারাপ। মেয়েটা কি ঘুরিল রে? হ্যাঁ, হুড়ুর করে কেমন নিজের দল বানিয়ে নিল। হ্যাঁ, এই বাবা, আমি জানতাম এরকমই কিছু একটা হবে। ওই নীরুটাও কেমন পেছন পেছন চলে গেল। ভালো লাগে না। এই ছুটি কি করে জানলি? ভর্তি, আমি দেখেছি তো কালকে রাত্রিরে প্রেমটা না হয় অবস্থা। কি? হ্যাঁ গো, ওই ধরো রান্নাটা হয়ে গেছে, শুধু ধরে পাতা দেওয়া বাকি, ঠিক সেরকম অবস্থা। কি বলছিস তুই ছোট? প্রেম? বর্দি, ও বর্দি, আমার এখন কি হবে বলো? আমার কি হবে?